জয় যিশু, হালেলুয়া। আজকে আমরা দেখব ইব্রানীয় পুস্তকের 5 অধ্যায়ের 12 পদ আমরা দেখব। এখানের মধ্যে লেখা আছে, প্রথম আমরা বাইবেলের পদটা আমরা পড়ে নিই। এতদিনে তোমাদের শিক্ষক হয়ে ওঠা উচিত ছিল, কিন্তু তার বদলে ঈশ্বরের বাক্য গড়ার কথা গুলোই আবার তোমাদের শিক্ষা দেবার জন্য শিক্ষকদের দরকার হয়ে পড়েছে। শক্ত খাবারের বদলে ছোট ছেলে মেয়েদের মতো আবার তোমাদের দুধ খাওয়া দরকার হয়ে পড়েছে। হালেলুয়া। 2025 নতুন বছরে আমরা প্রবেশ করেছি, আর আমরা জানি কি দিনের পর দিন এগিয়ে চলেছে, মাসের পর মাস এগিয়ে চলেছে, বছরের পর বছর এগিয়ে চলেছে। সেই কালচার, সেই বড়দিন, সেই ক্রিসমাস, সেই অনুষ্ঠানের মধ্যে আমরা কিন্তু আরো সেইভাবেই সেসব অনুষ্ঠানগুলো করে এগিয়ে আমরা চলেছি। কিন্তু আমার প্রিয়, আজকে 2025-এ আজ আমার কিছু বলার আছে বাক্যের উপর থেকে। নিশ্চয় এটা আমার কাছে ফোকাস করেছেন কি আমাদের মধ্যে এবার আপডেট জীবন নিয়ে আসতে হবে। যেমন আমরা মোবাইল ইউজ করি, যখন কোনো অ্যাপ পুরনো হয়ে যায় তখন সেটা কিন্তু চলে না, আর অন্য কোনো কাজ আমাদের করে করতে অনুমতি দেয় না। তখন বাধ্য আমাদের করে সেই অ্যাপটাকে আবার আমাদের করে নতুন অ্যাপকে আমাদের করে কি করতে হয়, ডাউনলোড করতে হয়। ঠিক সেভাবে আজ ঈশ্বরের বাক্য যে ইব্রানীয় 5:12 ঠিক লিখছে কি প্রভুতেও তোমাদের করে আপডেট হতে হবে। আর প্রভুতেও কিভাবে আমরা আপডেট হব না, আমাদের বিশ্বাসে আপডেট হতে হবে। আমাদের যে ঈশ্বরের যে কর্ম করা সেটাতে আমাদের আপডেট করতে হবে। যে মানুষের যে আমাদের ক্ষমা করা সেটাকে আরো বাড়াতে হবে। ধৈর্য শক্তি সেটাকে আরো বাড়াতে হবে। ভালোবাসা, মানুষের মধ্যে ভালোবাসা সেটাকে আরো বাড়াতে হবে। ঈশ্বর কিন্তু আমাদের ঘরে এটা চাইছেন। আমরা বহু বছর হয়ে গেছে আজ প্রভুতে আমরা চলছি। কেউ 5 বছর, কেউ 6 বছর, কেউ 7 বছর, কেউ 8 বছর। কিন্তু আমরা এখনো অনেক সময় আমরা দেখতে পাই কি জীবনে যে বিষয়গুলো আমাদের এতদিনের মধ্যে জেনে পুরো পাকা হয়ে যাওয়া দরকার ছিল, সেই বিষয়গুলো কিন্তু এখনো আমরা শিখছি। এখনো সেই শিক্ষার প্রতি আমাদের ঘরে ধ্যান দিতে হচ্ছে, মনোযোগ দিতে হচ্ছে, কারণ সেসব বিষয়গুলো কিন্তু এখনো আমাদের মনে পড়ছে না, আর ঠিকঠাক ভাবে কিন্তু আমরা করে এগিয়ে চলতে পারছি না। তো আজ বাক্যে বলছে যে এতদিনে তোমাদের শিক্ষক হয়ে ওঠা উচিত ছিল। এতদিনে তোমাদের কি হয়ে ওঠা ছিল? শিক্ষক হয়ে উঠেছিল। না, শিক্ষক কি করবে? না, শিক্ষক কি করে? শিক্ষা দেয়। শিক্ষক কি করে? শিক্ষা দেয়। কিন্তু এতদিন হয়ে যাওয়ার পর যদি আমরা শিক্ষা দিতে পারছি না, যে শিক্ষক হয়ে যাওয়ার প্রয়োজন ছিল কিন্তু শিক্ষক হতে পারলাম না, এখনো কি করছি? শিক্ষা দিচ্ছি না, কিন্তু শিক্ষা নিতেই আছি। ক্ষমা করো, ভালোবাসো, ধৈর্য ধরো, এখনো কি করতে হচ্ছে? শেখাতে হচ্ছে মানুষকে কি তুমি শেখো, তুমি এরকম করো না, তুমি এরকম করো। অথচ সেসব সাবজেক্ট, সেসব বিষয় অনেকদিন আগে আমরা পড়াশোনা করেছি, আর অনেকদিন আগেই কিন্তু আমরা কি করেছি? চলে গেছি, সেগুলো শিখেছি, এগিয়েছি। কিন্তু তাহলেও শিক্ষায় কিন্তু শিক্ষক হতে পারিনি। এখনো কিন্তু সেই স্টুডেন্টের মতোই কিন্তু আমরা বসে আছি, সেই স্টুডেন্টের জায়গায় বসে আছি। আমাদের জন্য যে আগে আরো অন্য চেয়ার ঈশ্বর রেখেছেন, অন্য জায়গায় ঈশ্বর রেখেছেন, সেসব জায়গায় কিন্তু আমরা এখনো কিন্তু উঠে যেতে পারছি না। এখনো সেই নিজেদের মধ্যে সেই একটা পেছুটান ভাব আমরা পড়ে আছি। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা শিখিনি, আমরা মনোযোগ দিইনি। কিন্তু খ্রিস্টীয় যে জীবন হচ্ছে, এটা হচ্ছে একটা আপডেট জীবন। খ্রিস্ট প্রভু বলছেন আমাদের আপডেট হতে হবে। এমন নয় কি আমি প্রভুতে এলাম আর যেরকম এলাম সেরকমই আছি, সেরকমই আছি। তাহলে সেই জীবনে আপডেট নেই। আর যে জীবনে আপডেট নেই সে কিন্তু অনেক কাজও করতে পারবে না, সে নতুন বিষয় কিছু জানতে পারবে না। নতুন বিষয় হতে পারে যদি আমরা প্রভুতে আপডেট হচ্ছি, তাহলে কি হবে? একদিন আমরা দর্শন দেখব, স্বপ্ন দেখব, ভবিষ্যবাণী করব, অলৌকিক কাজ করব, চিন চমৎকার কাজ করব, না? হালেলুয়া। তো বাইবেল কি বলছে? এতদিনে তোমার কি হওয়া উচিত ছিল? শিক্ষক হয়ে ওঠা উচিত ছিল, কিন্তু তার বদলে ঈশ্বরের বাক্যের গড়ার কথাগুলোই আবার তোমাদের শিক্ষা দেওয়ার জন্য
শিক্ষকদের দরকার হয়ে পড়েছে। মানে আবার সেই পাস্টারকে, আবার সেই প্রভু দাসকে, আবার সেই প্রচারককে কি করতে হচ্ছে, আবার সে প্রচার করতে হচ্ছে। সেই বিশ্বাস করো, এই এটা করো, হ্যাঁ, ক্ষমা করো, ভালোবাসো, তুমি কেন দাঁড়িয়ে আছো, তুমি প্রার্থনা করো, সেই নর্মাল বিষয়গুলো, সেই সাধারণ বিষয়গুলো আবার মানুষকে কি করতে হচ্ছে, আবার সেই বিশ্বাসীদের করে কি করতে হচ্ছে, বলতে হচ্ছে। তাহলে শিক্ষক হওয়ার প্রয়োজন ছিল এতদিনে, কিন্তু আমরা শিক্ষক হচ্ছি না। শরীরের দিক থেকে আমরা বড় হয়ে যাচ্ছি, শরীরের দিক থেকে কিন্তু আমরা বড় হয়ে যাচ্ছি, বাচ্চা থেকে জোয়ান হয়ে যাচ্ছি, জোয়ান থেকে বুড়ো হয়ে যাচ্ছি আমরা, কিন্তু শিক্ষার দিক থেকে, আত্মার দিক থেকে কিন্তু আমরা সে এখনো বাচ্চার মতো হয়ে আছি, সে দুধ খাওয়া বাচ্চার মতো কিন্তু হয়ে আছি। কিন্তু এই যে নতুন বছর 2025-এ আমাদের করে কিন্তু আপডেট হতে হবে, একটু চিন্তাটা বাড়াতে হবে, বিশ্বাসটা বাড়াতে হবে, একটু কর্মটা বাড়াতে হবে, যাতে আমরা প্রভুর জন্য আমরা আরো কিছু করতে পারি। কারণ ঈশ্বর আপডেট লাইফ চান, আপডেট বিশ্বাসী চান, আপডেট বিশ্বাসী চান। ঈশ্বর চান না যে আমরা যেন কাঁচা ভাব হয়ে থাকি, ঈশ্বর চান যাতে আমরা শিক্ষা যেন পাকা ভাব হয়ে থাকি। হালেলুয়া। তারপরে বলছেন কি তোমাদের কি করতে হচ্ছে, এখনো সেই বাচ্চাদের যে শিক্ষাগুলো যেগুলো প্রয়োজন, সেই শিক্ষাগুলোই বড় হয়ে যাওয়ার পরও তোমরাও সেই কি করছো, সেই শিক্ষাগুলো এখনো নিচ্ছ। বাচ্চাদের যে খাবার ছিল সেই খাবারটা তোমরা এখনো খাচ্ছ, যেটা বাচ্চাদের শিক্ষার প্রয়োজন, নতুন এক বিশ্বাসী শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষাগুলো এখনো তুমি পুরনো বিশ্বাসী হয়ে সেগুলোই তুমি শিখছো, সেগুলোই তুমি শুনছো, তুমি নতুনের দিকে তুমি আশা করছো না। তারপরে লেখা আছে কি, শক্ত খাবারের বদলে ছোট ছেলে মেয়েদের মতো আবার তোমাদের দুধ খাওয়া দরকার হয়ে পড়েছে। দেখুন, আবার দুধ খাওয়া মানে শক্ত খাবার, মানে আরো নতুন কিছু আমরা করতাম বা নতুন কিছু আমরা জানতাম, সেগুলো কিন্তু আমরা করতে পারছি না, সেই জায়গায় আমরা যেতে পারছি না। কিন্তু বাচ্চারা যেগুলো নেবে, যেগুলো খাবে, যেগুলো করে, সেই জায়গায় কিন্তু আমরা কি করছি, সেই জায়গাতেই কিন্তু আমরা ফের কিন্তু বসে আছি। কিন্তু 2025-এ আপনাকে আমাকে আমাদের করে চিন্তা করতে হবে, এই বাক্যটাকে হৃদয়ে নিয়ে যেতে হবে, চিন্তা করতে হবে কি না আমাকে আপডেট হতে হবে, আমাকে আপডেট মানে আমাকে এগিয়ে যেতে হবে। আপডেট জীবন মানে হচ্ছে এগিয়ে যাওয়ার জীবন, বিশ্বাস বড় হওয়া, ছোট থেকে বড় হওয়া, ধর্ম কর্মতে সমস্ত কিছুতে যেটা খ্রিস্টানিটি একটা স্বভাবের মধ্যে পাওয়া যায়, আমরা দেখতে পাই, সেই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের করে কি করতে হবে, এগিয়ে যেতে হবে। যদি আমরা এগিয়ে না যাই, আমরা যদি আমরা না করি, তাহলে কি হবে, আমরা আপডেট হতে পারছি না। আর আপডেট জীবন নেই, তার মানে নতুন কোনো লাইফ, নতুন কোনো চিন্তাধারা নেই, সেই পুরনো স্বভাব, সেই পুরনো পরিস্থিতির মধ্যে কিন্তু কি হচ্ছে, আমরা সে আটকে থাকছি। আমরা যেন পুরনো পরিস্থিতির মধ্যে যেন আমরা না আটকে যাই, আমাদের ঘরে আপডেট হতে হবে। ইব্রানীয় 5:12 অনুসারে শিক্ষক হতে হবে, শক্ত খাবার খেতে হবে। হালেলুয়া। মানে যেগুলো বাচ্চাদের যে শিক্ষাগুলো নতুন বিশ্বাসীরা নেবে, সেই শিক্ষার জায়গায় আবার গিয়ে আমাকে বসতে হচ্ছে, আবার গিয়ে আমাকে শিখতে হচ্ছে, তাহলে আমার জীবন কিন্তু আপডেট হচ্ছে না। কিন্তু দেখুন, সময় কি কাউকে অপেক্ষা করছে? কাউকে অপেক্ষা করছে না, সময় কাউকে অপেক্ষা করবে না। সময়ের সঙ্গে আপনাকে আমাকে কিন্তু কি করতে হবে, এগিয়ে যেতে হবে, ব্যবহার হতে হবে। হালেলুয়া। অনেক সময় আমরা জীবনে আশা রাখি কি আমার জীবনে নতুন কিছু হোক, আচ্ছা আমার জীবনে নতুন কিছু হোক, আমি নতুন কিছু পেতে চাই, আমি অনেক ভালোবাসা পেতে চাই। কিন্তু এই সমস্ত বিষয়গুলো আরো বেশি বেশি আমরা আমাদের জীবনের মধ্যে তখনই কিন্তু আমরা অনুভব করতে পারবো, যখন আমরা একটা আপডেটের আমরা চিন্তাধারা নেব, আপডেটের চিন্তাধারা নেব। যখন আমরা আপডেটের একটা চিন্তাধারা নেব, তখন কিন্তু এই নতুন সমস্ত বিষয় জিনিসগুলো যেগুলো আমাদের জীবনে প্রয়োজন, আমরা কিন্তু পেয়ে থাকবো। হালেলুয়া। তাহলে 2025 আমাদের করে আপডেট হতে হবে, একটু আপডেট, একটু চিন্তা করতে হবে, একটু মনোযোগ দিতে হবে, একটু কেয়ার করতে হবে। অনেক সময় আমরা বলে থাকি না লোককে যে টেক কেয়ার, তুমি নিজের যত্ন নাও। কিন্তু আজকে আমি আপনাকে বলছি, যদি আজ আপনি এই প্রচার শুনছেন, আজ আমি আপনাকে বলবো যে আপনি আপনার ধর্মের প্রতি আপনি টেক কেয়ার নিন, আপনার বিশ্বাসের প্রতি আপনি টেক কেয়ার নিন, আপনার ধার্মিকতার পোশাকের প্রতি আপনি টেক কেয়ার নিন, আপনার প্রভুতে চলার পথে আপনি টেক কেয়ার নিন। আপনি দেখুন যে ঈশ্বরের আদেশগুলো ঠিকঠাক মানছেন কি মানছেন না, সেগুলোর উপর আপনি যত্ন নিন। হালেলুয়া।